কাফেররা এত খারাপ, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর তারা আমার আপনার কলিজার টুকরা দো জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা, মহব্বতের পয়গম্বর প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা পাথর নিক্ষেপ করা শুরু করলেন। একটা পাথর এসে রাসূলের হেলমেটের মধ্যে লেগে গেল। শিরস্থানের মধ্যে লেগে যাওয়ার পরে ওই শিরস্থানের যে কড়াগুলো ছিল, যে পিনগুলো ছিল, তার কাটার মতো কিছু পিন ছিল, এই পিনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে ঢুকে গিয়ে মগজ পর্যন্ত চলে গেল। রাসূলের মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আরেকজন মুশরিক বেঈমান পাষাণ হৃদয়ের লোক সে আরেকটা পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন। সেটা রাসূলের চাওয়ালের মধ্যে লেগে শিরস্থানের দুইটা কোড়া চাওয়ালের ভিতরে ঢুকে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের সন্তান, মায়ের গর্ভের সন্তান, আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস এই কমবখ্ত কমিনা সে তাকায় দেখতেছে রাসূলের মাথা থেকে, চাওয়াল থেকে ঝর 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 করে রক্ত ঝরতেছে। তারপরও এই কমবখ্ত কমিনা একটা পাথর নিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরে দিলেন। পাথরটা গিয়ে সোজা রাসূলের মুখের মধ্যে লেগে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত মোবারক জমিনের মধ্যে পড়ে গেল। মাথা থেকে রক্ত ঝরে, চাওয়াল থেকে রক্ত ঝরে, দাঁত থেকে রক্ত ঝরে। পাথরের আঘাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হামাগুড়ি দিয়ে মাথাটা নিচে দিয়ে উবুর হয়ে জমিনের মধ্যে শুয়ে গেলেন। কাফেররা মনে মনে ভাবলেন মুহাম্মদ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মদের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। এই কথা তারা মনে করে এলান করে দিলেন, কাতালা মুহাম্মদ, কাতালা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথাটা মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতিতে পুরো ময়দানের মধ্যে ছড়িয়ে গেল। শুধু ময়দানের মধ্যে নয়, মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে উহুদের ময়দান ছেড়ে পবিত্র মদিনা শরীফের মধ্যেও এই এলানটা ছড়িয়ে গেলেন যে রাসূল করিম ইন্তেকাল করেছেন। এই খবর ছড়িয়ে যাওয়া মাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছিলেন, আযান বন্ধ করে দিলেন। আযান বন্ধ করে দিয়ে তিনি উহুদের দিকে দৌড়ানো শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম, ছোট ছোট বাচ্চারা হযরত বিলালকে বলে, ও বিলাল, আপনি কেন আযান দেওয়া বন্ধ করলেন? আপনি কি আর আযান দিবেন না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আযান দিতাম রাসূলের জন্য, রাসূল দুনিয়াতে নাই, রাসূল শূন্য দুনিয়াতে, আমি আর আযান দিতে পারবো না। নিজের জীবনের যতটুকু শক্তি আছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকেও শহীদ করে দিব। একজন সাহাবী বাগানের মধ্যে পানি দিতেছিল। বাগানের মধ্যে পানি দিতে দিতে যখন খবর তিনার কানে গেল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, এই খবর শোনা মাত্র পানি দেওয়া বন্ধ করে হাত দুইটা আসমানের দিকে তুলে বলে, আল্লাহ, আমার এই দুইটা চোখ আপনার রাসূলের জন্য, আপনার রাসূলের জন্য বন্ধক দিয়ে দিয়েছি, ইজারা দিয়ে দিয়েছি, আপনার রাসূলকে এই দুই চোখ দিয়ে দেখবো। আল্লাহ, আপনার রাসূল যখন দুনিয়ার মধ্যে নাই, আমার এই চোখ দুইটা আপনি তুলে নেন, আমাকে অন্ধ করে দেন, এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার আলো বাতাস দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করেছেন, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবী নিজের জীবনের প্রতিটা মুহূর্ত উম্মতের জন্য ব্যয় করেছেন।
নিজের জীবনের প্রতিটা মহামূল্যবান সময়কে উম্মতের ফিকিরে ব্যয় করেছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, বারবার গিয়ে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। মানুষের কাছে গিয়েছেন, কটু কথা সহ্য করেছেন, গালি গালা সহ্য করেছেন, সব রকমের তিক্ত কথাকে উপেক্ষা করে বারবার গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে। এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শুধু দাওয়াতি কাজের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন নাই, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে বুলন্দ করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদের মান জান ইজ্জত আবরু হেফাজতের জন্য, মুসলমানদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। শুধু যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের দায়িত্ব সীমাবদ্ধ করে নাই, বরং নিজের শরীর থেকে তিনি রক্ত মোবারককে ঝরিয়েছেন। উহুদের ময়দানে যখন মুশরিক কাফেরেরা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো, সামনে আক্রমণ, পিছনে আক্রমণ, ডানে আক্রমণ, বামে আক্রমণ, এলো পাথারি চতুর্দিক থেকে যখন আক্রমণ করা শুরু করে দিল, মুসলমানরা দিক বিদিক ছুটাছুটি করা শুরু করে দিল, ছত্রভঙ্গ হয়ে গেল। পুরো যুদ্ধের ময়দানটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেল। একজন আরেকজন কে কাকে মারতেছে, কে মুসলমান, কে কাফের, কে মুশরিক, কে কোন দলের কোনোটা বোঝা যায় না। সামনে যে যাকে পায় সে তাকে হত্যা করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য 10 জন সাহাবী রাসূলকে ঘিরে ধরলেন। রাসূলের উপরে যেন কোনো ধরনের তীর তরবারির আঘাত না লাগে। সমস্ত কাফের মুশরিকদের টার্গেট ছিল রাসূলের উপর আক্রমণ করবে, রাসূলের শরীরের মধ্যে তীর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করবে, রাসূলকে হত্যা করবে। এজন্য সবাই যখন রাসূলের উপরে আক্রমণ করা শুরু করলো, তাদের তীর তরবারির দাগ, সব আঘাতগুলো সাহাবায়ে কেরামের শরীরের উপরে লাগা শুরু করলেন। এক একজন শরীরের পিঠের মধ্যে, এক একজন সাহাবীর শরীরের পিঠের মধ্যে 10টা, 20টা, 30টা পর্যন্ত তরবারির আঘাত, তীরের আঘাত, পাথরের আঘাত। পাথরের আঘাতে তাদের শরীরগুলো জর্জরিত হয়েছে, রক্ত ঝরেছে। যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে রূহ ছিল, তাদের শরীরে জীবন ছিল, হায়াত ছিল, ততক্ষণ পর্যন্ত তারা রাসূলের নিরাপত্তা দিয়ে গিয়েছেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন করে 9 জন সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেলেন। 10 জন সাহাবীর মধ্যে 9 জন শহীদ হয়ে গেলেন। 1 জন সাহাবী বাকি থাকলেন, 1 জন সাহাবী রয়ে গেলেন। তিনি হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। যেই দিক থেকে তীর আসে সেদিকে নিজের পিঠ মোবারক বিছিয়ে দেয়। নিজের জীবনের সবটুকু দিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিয়েছেন। এক পর্যায়ে গিয়ে তীর তরবারির আঘাত সহ্য করতে না পেরে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলের নিরাপত্তা দিয়ে শেষ পর্যন্ত তিনিও মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। তিনি যখন শহীদ হয়ে যান, সাহাবায়ে কেরাম গুনে গুনে তাকায় দেখে তার শরীরে 10টা, 20টা, 30টা নয়, 70 থেকে 80টা তীর তরবারির আঘাত লেগেছে।
সাহাবায়ে কেরাম নিজের জীবনের সব কিছু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, আপনার আমার কলিজার টুকরা দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সঙ্গীহীন নিরাপত্তাহীন একা একা দাঁড়িয়ে রইলেন। কাফেররা এত খারাপ, এত নিষ্ঠুর তারা আমার আপনার কলিজার টুকরা দো জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা, মহব্বতের পয়গম্বর প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা পাথর নিক্ষেপ করা শুরু করলেন। একটা পাথর এসে রাসূলের হেলমেটের মধ্যে লেগে গেল। শিরস্থানের মধ্যে লেগে যাওয়ার পরে ওই শিরস্থানের যে কড়াগুলো ছিল, যে পিনগুলো ছিল, তার কাটার মতো কিছু পিন ছিল, এই পিনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে ঢুকে গিয়ে মগজ পর্যন্ত চলে গেল। রাসূলের মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আরেকজন মুশরিক বেঈমান পাষাণ হৃদয়ের লোক সে আরেকটা পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন। সেটা রাসূলের চাওয়ালের মধ্যে লেগে শিরস্থানের দুইটা কোরা চাওয়ালের ভিতরে ঢুকে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের সন্তান, মায়ের গর্ভের সন্তান, আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস এই কমবখ্ত কমিনা সে তাকায় দেখতেছে রাসূলের মাথা থেকে, চাওয়াল থেকে ঝর করে রক্ত ঝরতেছে। তারপরও এই কমবখ্ত কমিনা একটা পাথর নিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরে দিলেন। পাথরটা গিয়ে সোজা রাসূলের মুখের মধ্যে লেগে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত মোবারক জমিনের মধ্যে পড়ে গেল। মাথা থেকে রক্ত ঝরে, চাওয়াল থেকে রক্ত ঝরে, দাঁত থেকে রক্ত ঝরে। পাথরের আঘাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হামাগুড়ি দিয়ে মাথাটা নিচে দিয়ে উবুর হয়ে জমিনের মধ্যে শুয়ে গেলেন। কাফেররা মনে মনে ভাবলেন মুহাম্মদ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মদের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। এই কথা তারা মনে করে এলান করে দিলেন, কাতালা মুহাম্মদ, কাতালা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথাটা মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতিতে পুরো ময়দানের মধ্যে ছড়িয়ে গেল। শুধু ময়দানের মধ্যে নয়, মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে উহুদের ময়দান ছেড়ে পবিত্র মদিনা শরীফের মধ্যেও এই এলানটা ছড়িয়ে গেলেন যে রাসূল করিম ইন্তেকাল করেছেন। এই খবর ছড়িয়ে যাওয়া মাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেছিলেন, আযান বন্ধ করে দিলেন। আযান বন্ধ করে দিয়ে তিনি উহুদের দিকে দৌড়ানো শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চারা হযরত বিলালকে বলে, ও বিলাল আপনি কেন আযান দেওয়া বন্ধ করলেন? আপনি কি আর আযান দিবেন না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আযান দিতাম রাসূলের জন্য, রাসূল দুনিয়াতে নাই, রাসূল শূন্য দুনিয়াতে, আমি আর আযান দিতে পারবো না। নিজের জীবনের যতটুকু শক্তি আছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকেও শহীদ করে দিব। একজন সাহাবী বাগানের মধ্যে পানি দিতেছিল। বাগানের মধ্যে পানি দিতে দিতে যখন খবর তিনার কানে গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, এই খবর শোনা মাত্র পানি দেওয়া বন্ধ করে হাত দুইটা আসমানের দিকে তুলে বলে, আল্লাহ, আমার এই দুইটা চোখ আপনার রাসূলের জন্য বন্ধক দিয়ে দিয়েছি।
ইজারা দিয়ে দিয়েছি, আপনার রসুলকে এই দুই চোখ দিয়ে দেখবো আল্লাহ। আপনার রসুল যখন দুনিয়ার মধ্যে নাই, আমার এই চোখ দুইটা আপনি তুলে নেন, আমাকে অন্ধ করে দেন এই চোখ দিয়ে, আমি আর দুনিয়ার আলো বাতাস দেখতে চাই না। একজন সাহাবী হযরত একজন সাহাবী সবে মাত্র বিয়ে করেছে, উহুদের যুদ্ধের দিনে বিয়ে করেছে। রাত্রিবেলায় বাসর ঘরে স্ত্রীর সাথে ঘুমিয়েছে, স্ত্রীর সাথে সহবাস করার পরে গোসলখানায় গিয়েছেন মাত্র। এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। ফরজ গোসল হয়েছে, গোসল করার জন্য সময় ব্যয় করলেন না। নিজের সবে মাত্র বিয়ে করা স্ত্রীর থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়ে তরবারিকে উলঙ্গ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। কোথায় কলিজার টুকরা হাবিব, কোথায় আল্লাহর পয়গম্বর, কোথায় বিশ্বনবী, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তিনি তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তাকায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে উবুর হয়ে পড়ে শুয়ে রয়েছেন। তিনি বেহুশ হয়ে পড়ে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুললেন। দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তে লাল হয়ে গিয়েছে। চেহারা মায়ার চেহারা, নূরের চেহারা, দয়ার চেহারা রক্তে রঞ্জিত লাল হয়ে গিয়েছে। ঠোঁট থেকে রক্ত বের হয়, মাথা থেকে রক্ত বের হয়, চাওয়াল থেকে রক্ত বের হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দাঁড় করায় আস্তে আস্তে করে পাহাড়ের পদদেশে একটা পাহাড়ের টিলার উপরে তিনি বসিয়ে দিলেন, হেলান দিয়ে বসিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা খুঁজে খুঁজে বের করো মুসলমানরা কতজন নিহত হলো, কতজন শহীদ হলো, কতজন দুনিয়া ছেড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য জান্নাতের মেহমান হয়ে গেল। তোমরা মুসলমানদের লাশগুলো নিয়ে আসো, তাদেরকে এই কাপড়ে রক্ত সহ গোসল ব্যতীত তাদেরকে দাফন করে দাও। এবার সময় নববিবাহিতা একজন মহিলা মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনার সাহাবী হযরত হানজালার সাথে আমার বিবাহ হয়েছে। বিবাহ শেষ হওয়ার পরে রাত্রে আবার সাথে সহবাস করেছে। তার শরীর নাপাক, সে নাপাক শরীর নিয়ে আপনার মৃত্যুর খবর শোনার পরে গোসল করা ব্যতীত যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করতে করতে তার এই নাপাক শরীর নিয়ে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করেন, কিন্তু আমার হানজালাকে পবিত্র করার জন্য আপনি গোসলের ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা হানজালার লাশটাকে খুঁজে খুঁজে বের করো, তার গোসলের ব্যবস্থা করো। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা শুরু করলেন। কোথাও নাই, কোথাও পাওয়া যায় না।
লাশ গেল কোথায়? কোথায় গেল লাশ? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার আমার নবী দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এই দুনিয়ার মধ্যে নাই, এর লাশ আসমানের মধ্যে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হযরত হানজালাকে গোসলের ব্যবস্থা করেছে। হানজালার গোসল আর দুনিয়ার মধ্যে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোসলের ব্যবস্থা করেছেন আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের পানি দ্বারা তার গোসলের ব্যবস্থা করেছেন। দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা তাকে আর গোসলের প্রয়োজন নাই। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত শহীদদেরকে গোসল ছাড়াই দাফন করে দেওয়া হলো। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, মাথার মধ্যে যে দুইটা কড়া ঢুকেছিল, এই কড়াগুলো প্রচন্ড রকমের ব্যথা করতেছিল, প্রচন্ড রকমের ব্যথা, প্রচন্ড রকমের ব্যথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ধরে টেনে বের করার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখতেছেন না না না, এভাবে বের করা সম্ভব হচ্ছে না, ব্যথা সহ্য করা যাচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমাদের মধ্যে যে খুব সহজ ভাবে, খুব হালকা ভাবে, ব্যথা না দিয়ে খুব হালকা ভাবে এই কড়াগুলো বের করতে পারবে, সে দ্রুত আমার শরীর থেকে এই কড়াগুলোকে বের করে ফেলো, এই কড়াগুলোকে বের করে ফেলো। এই কড়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছে। একজন সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই খেদমতটা করতে চাই, আমি আপনার এই খেদমতটা করতে চাই, আপনার কড়াগুলো আমি বের করতে চাই। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত স্থানের মধ্যে আঘাত করলেন না, বরং তিনি তিনার মুখ দিয়ে, দাঁত দিয়ে কড়া দুইটাকে এমন জোরে টান দিয়ে একটানে বের করে ফেলেছে, সাথে সাথে তিনার একটা দাঁত পড়ে গিয়েছে। রাসূলের মাথা থেকে একটা কড়া বের করেছে, তার একটা দাঁত পড়ে গিয়েছে। দাঁত পড়ে যাওয়ার সাথে সাথে ব্যথায় কাতর হয়ে হাত দিয়ে নিজের জবান মোবারককে চেপে ধরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উবাইদা, কি হয়েছে তোমার, কেন তুমি এমন করতেছ? হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তে আস্তে টান দিয়ে কড়াগুলো যদি বের করতাম তাহলে আপনার কষ্ট লাগতো, ব্যথা লাগতো, এজন্য আমি এক টানে, হঠাৎ করে জোরে এক টান দিয়া আপনার মাথা মোবারক থেকে কড়াটাকে বের করেছি। এই জোরে টান দেওয়ার কারণে আমার একটা দাঁত পড়ে গিয়েছে। রাসূলের খেদমত। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খেদমত করলেন, জালিলুল কদর একজন সাহাবী, সে দ্বিতীয় কড়াটাকে উঠানোর জন্য সামনে আগায় গেলেন। মনে মনে ভাবলেন, উবাইদা রাসূলের মাথা থেকে কড়া বের করে নিজের দাঁতকে শহীদ করে জান্নাতের মধ্যে তার মাকামকে আলা করে নিয়েছে, সুতরাং আমি কেন বসে থাকবো, আমিও যাই রাসূলের একটু খেদমত করি।
সে যখন সামনে এগিয়ে আসলো, হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে বলতেছি, মেহেরবানি করে রাসূলের এই খেদমতটা আপনি আমাকে করার সুযোগ দেন। আমি তো ওই খেদমতটা করেছি, এই খেদমতটা করার মতো সুযোগ আপনি আমাকে দেন। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের গাল মোবারক থেকে, চাওয়াল থেকে হেলমেটের ওই কড়া ওই পিনটাকে বের করার জন্য এগিয়ে গেলেন, আবার দাঁত দিয়ে ধরে জোরে টান দিয়ে যখন রাসূলের চাওয়াল মোবারক থেকে কড়াটাকে বের করলেন, সাথে সাথে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটা দাঁত শহীদ হয়ে গেল। দুইটা কড়া তুলছে দুইবারে তিনার দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই হলো আপনার আমার কলিজার টুকরা, দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য তিনি তিনার দান মোবারক শহীদ করেছেন। যুদ্ধের ময়দানে তিনি রক্ত ঝরিয়েছেন। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কায়েমের জন্যে, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। কি বলেন? আমরা রসুলকে দেখি নাই, দু চোখ দিয়ে তিনাকে দেখি নাই, কিন্তু তিনার ইতিহাস, তিনার যে অবদান, তিনার যে দাওয়াতের জন্য যে কুরবানি, এই কুরবানি, এই ইতিহাসগুলো শুনে আমরা আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানের থেকে আরো বেশি কষ্ট কি আপনি কোথাও পেয়েছিলেন? এই যে উহুদের ময়দানে আপনার যে কুরবানি, আপনার যে ত্যাগ, আপনার দাঁত মোবারক শহীদ হওয়া, আপনার রক্ত ঝরা, এই যে সব কিছু, এর চাইতে আরো বেশি কোথাও কি আপনি কষ্ট পেয়েছিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, উহুদের ময়দানে যা হবার তা তো হয়ে গেল, উহুদের ময়দানে যা কষ্ট পাবার তা তো পাইলাম। উহুদের ময়দানে আমার চতুর্পাশে সাহাবায়ে কেরাম, আমার পরিচিত লোকজনরাই ছিল, কিন্তু দাওয়াতের প্রথম যুগে যখন মক্কার কুরাইশেরা আমার দাওয়াতকে গ্রহণ করলো না, আমার কথাকে তারা প্রত্যাখ্যান করলো, আমার দাওয়াতকে গ্রহণ না করে মুসলমান না হয়ে বরং আমার সাথে তিরস্কার ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, আমাকে জাদুকর, পাগল, মাসনুন এই সব বলে যখন আমাকে উপহাস করা শুরু করলো, তখন আমি চলে গেলাম মক্কা থেকে 70 মাইল দূরে তায়েফের মধ্যে দাওয়াতি কাজ করার জন্যে। তায়েফের মধ্যে চলে গেলাম দাওয়াতি কাজ করার জন্য। মনে মনে ভাবলাম, তারা তো আমাদের আত্মীয়, তারা আমাদের আত্মীয়, কুরাইশের সাথে তায়েফের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাছাড়াও তায়েফের মধ্যে আমি দুগ্ধ পান করেছি, সুতরাং তারা আমার সম্পর্কে অবগত রয়েছেন। আমি তায়েফের মধ্যে যাই, তায়েফের ময়দানে গিয়ে সেখানে দাওয়াতি কাজ চালাই, দাওয়াত দিই, আশা করি তারা আমার দাওয়াতকে গ্রহণ করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য। তায়েফের মধ্যে গিয়ে সর্বপ্রথম 3 জন সর্দার, 3 জন নেতাকে দাওয়াত দিলেন। একজনকে দাওয়াত দেওয়ার পরে ওই মানুষটা বললেন, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য মানুষ খুঁজে পেলেন না। আল্লাহ তোমারে নবী বানাইলো? তোমার মতো গরিব, এতিম, বাবা নাই, মা নাই, তোমার মতো একজন মিসকিনকে নবী বানাইলো, আর মানুষ খুঁজে পেল না? দ্বিতীয় আরেকজনের কাছে যাওয়ার পরে সে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশরা ব্যতীত আর কোন গোত্র কি খুঁজে পেলেন না জন্য? তৃতীয় আরেকজনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন, সেই মানুষটাও বলল, এই কথা ছাড়া আর অন্য কথা থাকলে তুমি বলতে পারো। কেউ দাওয়াত গ্রহণ করলো না, ফিরাইয়া দিল যে আল্লাহ তোমারে ছাড়া কি আর কারো খুঁজে পাইল না? তোমার মতো এতিম, অসহায়, মিসকিন, ফকিরকে, বাপ নাই, মা নাই, কেউ নাই দুনিয়ার মধ্যে, তোমাকে নবী বানায় দিল। আরেকজন কয়, কুরাইশ ছাড়া কি আল্লাহ কাউরে পাইলেন না? এরকম ভাবে একজন আরেকজন উপহাস করা শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পরে, দাওয়াতি কাজ করার পরে 3 দিন পর্যন্ত না খেয়ে, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, সাথী নাই, সঙ্গী নাই, শুধুমাত্র পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে রয়েছেন। খাবার নাই, পানি নাই, না খেয়ে উপাস থেকে তিনারা দিনের দাওয়াত দিলেন। কেউ যখন দিনের দাওয়াত গ্রহণ করলো না, রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না, রাসূল তাদের কাছে আকুতি মিনতি করে বললেন, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা না, এতে আমার কোনো আপত্তি নাই, এতে আমার কোনো আফসোস নাই, তবে তোমাদের কাছে একটা অনুরোধ, আমি যে এখানে দাওয়াত নিয়ে এসেছি, তোমরা এই খবরটা কুরাইশের মধ্যে দিও না। আমি যে এখানে দিনের দাওয়াত নিয়ে এসেছি, তোমরা এই কথাটা কুরাইশের মধ্যে বলো না, বলো না। কিন্তু এই কমবখ্ত, কমিনা এত নিষ্ঠুর, এত খারাপ, তারা কুরাইশের মধ্যে এই খবরটা তো দিল, সাথে সাথে যুবক ছেলে পেলেদের একটা দলকে রাসূলের পিছনে লেলিয়ে দিল। তারা রাসূলের পিছনে পিছনে রাসূলকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করা শুরু করলেন। রাসূলের গায়ে পাথরের আঘাত করা শুরু করলেন। পাথরের আঘাত করতেছেন, কেউ নাই, আপনজন কেউ নাই, পরিচিত কেউ নাই, রক্ষা করার কেউ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান। যেদিক থেকে পাথরের আঘাত আসে সেদিকে তিনি গিয়ে পাথরগুলো নিজের শরীরের মধ্যে গ্রহণ করেন, রসুলকে হেফাজত করেন, রসুলের নিরাপত্তা দেওয়া শুরু করলেন। তারপরে রসুলের গায়ের মধ্যে, শরীরের মধ্যে পাথরের আঘাত লেগে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হয়ে পড়ে গেলেন, একবার মাথা ঘুরে দুর্বল হয়ে 3 দিন থেকে না খাওয়া শরীর নিয়ে যখন তিনি জমিনের মধ্যে লুটায় পড়লেন, এই দুষ্ট ইতরেরা রসুলকে ধরে আবার দাঁড় করায় দিয়ে আবার হাঁটানো শুরু করে দিলেন। আবার যখন রসুল হাঁটে আবার পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন। তারা আবার ধরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে আবার সামনের দিকে আগানো শুরু করে দিলেন। রসুল আবার সামনে আগায়, আবার পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। এমন করতে 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 শেষ পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অচেতন হয়ে, অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আপনার আমার কলিজার টুকরা, দো জাহানের বাদশাহ, আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। এখন তায়েফের মধ্যে এই জায়গাগুলো নির্দিষ্ট আছে। তায়েফের মধ্যে গেলে তায়েফের লোকেরা বলে হাদাল মাকাম, এই মাটিটাই হলো ওই মাটি, এই জায়গাটা হলো ওই জায়গা যেই জায়গার মধ্যে রাসূল লুটিয়ে পড়েছেন। আরেক জায়গার মধ্যে লুটিয়ে পড়লেন, 3 জায়গার মধ্যে লুটিয়ে পড়লেন। 3 নাম্বার জায়গার মধ্যে অচেতন হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এই জায়গাগুলো এখনো তায়েফের মধ্যে সংরক্ষিত রয়েছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা খেজুর বাগানের মধ্যে নিয়ে আসলেন। এখনো এই জায়গার মধ্যে খেজুরের বাগান রয়ে গিয়েছে। খেজুরের বাগানের মধ্যে বসে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনার এই করুণ পরিস্থিতি আমাদের আর সহ্য হয় না। আপনার এই করুণ পরিস্থিতি, এই করুণ দশা, এই কষ্ট, এই রক্ত মোবারক ঝরা, এটা আমাদের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, আপনি তাদেরকে শুধু অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে নিযুক্ত পাহাড় পরিচালক ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার কাছ থেকে কি শুনতে চাও? তোমরা আমার কাছে কি জানতে চাও? পাহাড় পরিচালক ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আপনি শুধু একবার বলেন, আমরা 2 পাহাড় এমন ভাবে চাপ দিব, এমন ভাবে চাপ দিব, এই তায়েফকে দুনিয়ার জমিন থেকে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমি দুনিয়ার মধ্যে বদদুআ করার জন্য আসি নাই, আমি দুনিয়ার মধ্যে এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যদি তাদেরকে আজকে ধ্বংস করে দেওয়া হয়, যদি তাদেরকে আজকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তাহলে আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তারা বুঝে নাই, তারা আমাকে চিনে নাই, তারা আমার পরিচয় লাভ করে নাই,
তারা আমাকে চিনতে পারে নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, তারা আমার সাথে বেয়াদবি করেছে, তবে আমার বিশ্বাস, আমার দৃঢ় ইয়াকিন, তারা ঈমান আনে নাই, কিন্তু তাদের সন্তানেরা কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে জানে না, এরা অবুঝ, তারা না জেনে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে। আপনি তাদেরকে আযাব দিয়েন না, আপনি তাদেরকে কষ্ট দিয়েন না। আমার আশা, আমার দৃঢ় বিশ্বাস, তারা আজকে ঈমান আনে নাই, তারা ঈমানের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস রেখে বলতে পারি অতি শীঘ্রই তাদের সন্তানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনার আমার নবী কেমন নবী, আপনার আমার কলিজার টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করেছেন, যেই নবীকে আকাশ চিনে, বাতাস চিনে, চন্দ্র চিনে, সূর্য চিনে, সমুদ্রের মাছরা চিনে, গর্তের পিপিলিকারা চিনে, রাস্তার ধারের গাছগুলো আপনার আমার নবীকে চিনে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো চিনে, সমস্ত মাখলুকাত আপনার আমার কলিজার টুকরা, দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। শুধুমাত্র চিনি না আপনি আর আমি, শুধুমাত্র চিনি না আপনি আর আমি, না চিনার কারণে, না বুঝার কারণে আপনি আমি রসুলকে কষ্ট দেই, রসুলকে কষ্ট দেই, রসুলের সুন্নাত মানতে পারি না, রসুলের কলিজায় আঘাত করি, রসুলের সুন্নাতকে ফ্যাশন করি, আমরা রসুলের কলিজার মধ্যে আঘাত করি। তার কারণ হলো পশু পাখি গাছপালা চন্দ্র সূর্য সব কিছু রসুলকে চিনেছে, কিন্তু আপনি আর আমি এখনো আমরা রসুলকে চিনতে পারি না। এজন্য প্রিয় হাজিরিন, আসুন রসুলের পরিচয় লাভ করি, রসুলের মহব্বতটাকে, রসুলের মহব্বতে হৃদয়ে ভরপুর করি, রসুলের সুন্নতে, রসুলের আদর্শে আমরা আদর্শবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।